দক্ষিণ কামৰূপত উন্মোচিত হৈছে এক ভয়ংকৰ নাৰী সৰবৰাহ চক্ৰ। গাঁৱে গাঁৱে শিপাইছে এই চক্ৰৰ জাল। প্ৰেমৰ ফান্দ পাতি নাবালিকা আৰু যুৱতী মহিলাক বহিৰাজ্যলৈ লৈ গৈ লাখ লাখ টকাত বিক্ৰী কৰাৰ অভিযোগ উঠিছে। এই ভয়ংকৰ ঘটনাৰ সৈতে জড়িত আছে সাইফুল ইছলাম, জিয়াৰুল হক, ইলিজা খাতুনকে ধৰি কেইবাজনো ব্যক্তি। ইতিমধ্যে আৰক্ষীৰ জালত পৰিছে সাইফুল ইছলাম নামৰ এজন অভিযুক্ত। জানিব পৰা মতে দক্ষিণ কামৰূপৰ এগৰাকী মাত্ৰ 13 বছৰীয়া কিশোৰীক প্ৰলোভনেৰে বহিৰাজ্যলৈ হাৰিয়ানালৈ লৈ গৈ বিক্ৰী কৰা হৈছিল। ভাগ্যক্ৰমে আৰক্ষীৰ তৎপৰতাত কিশোৰীগৰাকী উদ্ধাৰ হৈ পুনৰ নিজৰ ঘৰলৈ ঘূৰি আহিবলৈ সক্ষম হয়। আনহাতে এই ঘটনাৰ সৈতে জড়িত আন কেইবাজনো ব্যক্তি আৰক্ষীৰ ভয়ত বৰ্তমান পলাই ফুৰা বুলি জানিব পৰা গৈছে। আজি গ্ৰেপ্তাৰ কৰা অভিযুক্ত সাইফুল ইছলামক জোৰশিমলু আৰক্ষীয়ে আদালতত হাজিৰ কৰাই জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে। আন পলাতক অভিযুক্তসকলক বিচাৰি আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তীব্ৰ অভিযান। এই ঘটনাই সমগ্ৰ দক্ষিণ কামৰূপত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰাৰ লগতে ৰাইজৰ মাজত সৃষ্টি কৰিছে গভীৰ উদ্বেগ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য নিউজ 24। আমার বাড়িতে থেকে নিয়ে গেছিল, বাড়িতে থেকে নিয়ে যেয়ে গড়াই মারি যায় নিয়ে জিয়ারুলের বই ইলিজা আর হাসিনা ব্যক্তি এক লগ হয়েছে। তারপরে আরেকজন আছে, এটার নাম কম যাব না, ওটা করলে পলাইব। তো হ্যার নাম আমি করে দিছি স্টেটমেন্ট, তো হ্যারে হেন থেকে করবো নি, হেতে পয়সা পাতি দিয়ে রেলে উড়িয়ে দিয়েছে। তো হ্যাঁ আমার হারিয়ানা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক আমাকে নিয়ে 15-20 দিন রাখলো। রাখার পরে অনেক খারাপ খারাপ কাম করলো, করার পরে আমার বিয়ে দিল। কাম করছে সাইফুল, জিয়ারুল, হানিফ। তারপরে আবার বেহারি কঠিন বিয়ে দিছিল, এনে 10 দিন আসলাম, এনে খারাপ কাম করছে। তারপরে এখান থেকে পলিয়ে আইসি, উনি যার একটা সিঁড়ি আছিল, এই সিঁড়ি আমাকে মারছে ধরে, মদ সদ খিলাইছে। খারাপ কাম করি না এদিকে। বিয়ে দিয়েছেন তোমার? উনি বিহারি গো কাছে। সাইফুলের নাম কি? হ্যাঁ, তোমার টাকা বিক্রি করেছিল? 1,70,000। 1,70,000 টাকা। তো তুমি কি বিচারা? না মানে নাকি আরো জনে সেরি প্লান আছে, এডিও জনে আছে। আরো ছোয়ালি আছে নাকি? হ্যাঁ, কেজন কইছিল তোমালোকে একলগে? আমার নাকি আরো 5-6 জন গেছিল সেরি প্লান। গোটে বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ।